পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক ভাইয়া অলরেডি বছরের প্রথম দিনেই তোমাদের প্রথম পর্যায়ের আবেদনের মেধা তালিকার ফল প্রকাশিত হয়েছে। এতে তোমাদের মধ্যে অনেকে চান্স পেয়ে গেছো, আবার অনেকে এখনো চান্স পাওনি। চান্স প্রাপ্ত ও চান্স না পাওয়া উভয় শিক্ষার্থীদের করণীয় কি তা জানতে আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তোমাদের মধ্যে যারা প্রথম পর্যায়ের মেধা তালিকায় চান্স পেয়েছো তাদের সর্বপ্রথম কাজ হলো 2 জানুয়ারি হতে 5 জানুয়ারির মধ্যে তোমাদের ভর্তি নিশ্চয়ন করা। আর তোমাদের ভর্তি নিশ্চয়ন ফি হচ্ছে 380 টাকা। নিশ্চয়ন না করলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। তখন তুমি আর ইচ্ছে করলেও ওই বছর নতুন করে আর আবেদন করতে পারবা না। আর নিশ্চয়ন করার সাথে সাথে তোমাদের অটো মাইগ্রেশন নামক একটা অপশন চালু হয়ে যাবে। এখন যদি তুমি নিজের পছন্দের পলিটেকনিক ও ডিপার্টমেন্টে চান্স পাও তাহলে তোমাকে অবশ্যই তোমার মাইগ্রেশন অফ করে দিতে হবে। আর মাইগ্রেশন অফ করার মানে হলো তুমি ওই পলিটেকনিকেই শতভাগ থাকবা। আর যদি পছন্দের পলিটেকনিক বা ডিপার্টমেন্টে চান্স না হয় তাহলে তুমি মাইগ্রেশন অন রাখতে পারো। এতে তোমার ডিপার্টমেন্ট বা কলেজ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তোমাদের মধ্যে যারা এখনো প্রথম পর্যায়ে চান্স পাওনি তারা আবার এটা ভেবো না যে তোমাদের আর চান্স হবে না। আসলে তোমাদের সবাইকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। আর তোমাদের আবেদন ফল বা মেধা তালিকার ফল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে প্রকাশিত করা হবে। অর্থাৎ যারা দ্বিতীয় পর্যায়েও ফল পাবে না তাদের সকলকেই সর্বশেষ অর্থাৎ তৃতীয় পর্যায়ে ফলাফল দেওয়া হবে। তবে তৃতীয় ধাপে যারা একবারে বাদ পড়ে যাবে তাদের জন্য কারিগরি বোর্ড একটা শেষ সুযোগ দিয়ে থাকে, ফার্স্ট কাম ফার্স্ট চয়েস। অর্থাৎ এটার নিয়ম হচ্ছে একেবারে শেষে কারিগরি বোর্ড একটা সময় দিবে 1 থেকে 2 দিন। যে যে পলিটেকনিকে সিট ফাঁকা থাকবে সেই পলিটেকনিকে সরাসরি গিয়ে তুমি ভর্তি হতে পারবে। কম্পিউটারের দোকানে গেলেই তারা তোমাকে বলে দিতে পারবে কোন কোন পলিটেকনিকে সিট ফাঁকা আছে। সুতরাং যাদের চান্স হবে না তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট চয়েস। আর একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে, যখনই তুমি কোথাও চান্স পাবা অবশ্যই সাথে সাথে নিশ্চয়ন করে নিবা। কেননা পলিটেকনিকে তুমি একবারের বেশি আর আবেদন করতে পারবা না। আর তোমাদের সকলকেই কারিগরি পাঠশালার পক্ষ থেকে অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।